আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রিফার নিয়ে একটু কথাবার্তা বলবো। যে আসলে প্রিফারের পর আপনারা কি ব্যবহার করবেন? মূলত প্রিফারের পর ইনফিনিটিভ এবং জিরান্ড দুটোই ব্যবহার করা হয়। কখন আপনি ইনফিনিটিভ ব্যবহার করবেন এবং কখন আপনি জিরান্ড ব্যবহার করবেন। মূলত এই প্রিফার দিয়ে আপনার ট্রান্সলেশন আসে, সেন্টেন্স কারেকশন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। সো অনেকভাবে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। দেখেন, শুরুতে আপনারা ইনফিনিটিভ কখন ব্যবহার করবেন? প্রিফার প্লাস ইনফিনিটিভ প্লাস রেদার দেন। যখন ইনফিনিটিভ ব্যবহার করবেন প্রিফারের পর, তখন রেদার দেন বসবে, তখন আপনার রেদার দেন বসবে। আবার প্রিফার পর জিরানটাই ব্যবহার হচ্ছে প্রিফার, এরপর জিরান, মাঝখানে টু বসবে, এরপরে আবার জিরান। যেমন একটা এক্সাম্পল আমরা লক্ষ্য করি, আই প্রিফার সুইমিং টু ড্যাশ, ওয়াক, ওয়াকিং অ্যান্ড ওয়াল্ক। সো যেহেতু এই জায়গায় আপনার প্রিফারের পর একটা ভার প্লাস আইএনজি আছে, এই জায়গায় টু আছে, অর্থাৎ পরে যেই শব্দটা বসবে সেটাও বসবে আপনার জিরান। সো সঠিক অ্যান্সার হচ্ছে আপনার ওয়াকিং। এটা হচ্ছে আপনার প্রিফারের নিয়ম। প্রিফারের পর যখন আপনার ইনফিনিটিভ ব্যবহার করবেন তখন রেদার দেন বসবে, আর যখন আপনারা জিরান ব্যবহার করবেন মাঝখানে টু, এরপর আবার জিরান ব্যবহার হবে।